সুন্দর এইটা করেছে, মিষ্টি নানান রকমের। এটা হচ্ছে ক্ষীরের প্রজাপতি। আর বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বোনের বিয়ে, তো সেই বিয়েতে আমরা চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর অসাধারণ গেটটা সাজানো হয়েছে। তো এখন বিকেলবেলা গায়ে হলুদ হয়ে গেছে, আমরা একটু লেটে পৌঁছেছিলাম, কিন্তু এখনও অল্প অল্প আলো জ্বালানো হয়েছে। তো আপনাদের আমি রাত্রিবেলাটা আরও সুন্দরভাবে দেখাবো যে কী সুন্দর গেটটা লাগছে দেখতে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো চলুন ভেতরে সবাই দেখি কি কি ব্যবস্থা করা হয়েছে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সব আলাপ পরিচয় করি এবং ঠাকুর ঘরটা অবশ্যই দেখি, আপনাদের খুব ভালো লাগবে। তার সঙ্গে তত্ত্বগুলো সব কিছু নিয়ে একটা খুব সুন্দর ভিডিও হতে চলেছে। শেষ অবধি থাকুন, সব কিছু দেখবেন এখানে এবং আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেখি কিভাবে কি অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে। এইটা হচ্ছে আপনাদের স্টার্টারের কাউন্টার এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এগুলো ফুচকা এবং কিছু কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল এবং ককটেলস এগুলো রাখা হবে। তো দেখবেন এখানে পরে পরে আপনাদের আমি ভিডিওতে দেখাবো। এখন অ্যারেঞ্জমেন্টসগুলো করা হচ্ছে যেহেতু, তো সমস্ত এখনও লোকেরা আসেনি। তো চলুন দেখতে থাকি আর কি আছে এবং কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এমনিতে তো মানে চোখ ধাঁধিয়ে দেবার মতন অসাধারণ এই ব্যবস্থা, তো দেখতেই পাচ্ছেন। এদিকে কোণে বসবে, বর বসার ব্যবস্থা এবং তো চলুন দেখি আর কি। এটা মেন দরজা বাড়ি যাবার। এটা বিয়ের ছাদনাতলা করা হয়েছে, এখানটা বিয়ে হবে আর এইখানটা বর বসার। তো বাড়িতে ঢুকতেই দেখছেন ডান দিকে এখানে ঠাকুর ঘর এবং খুব সুন্দর সাজানো হয়েছে এবং নানান রকম দেব দেবীর মূর্তি এবং ফটো রাখা আছে যেটা রোজ পূজিত হয়। এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শ্বেত পাথর দিয়ে ঘর সাজানো এবং খুব সুন্দর এক বাতাবরণ তৈরি হয়েছে। তো অবশ্যই ঠাকুর ঘরটা দেখানো আমার ইচ্ছে ছিল আপনাদের, যে এত সুন্দর বড় একটা ঠাকুর ঘর গ্রামের বাড়িতে এরকম হতে পারে। সেটা বোনের তো করবো, বোন তো এখন সাজছে। তো এইগুলো তত্ত্বতে এসছে। হ্যাঁ হ্যাঁ বাহ, কি সুন্দর এইটা করেছে, মিষ্টি নানান রকমের। এটা হচ্ছে ক্ষীরের প্রজাপতি ঘট, এগুলো ক্ষীরের ফল। মামা এখন কি করছে? মামা কি করছো গো? এটা ও মেলাচ্ছ? ও এই যে দেখো সমস্ত শাড়িগুলো, এগুলো এগুলো কি সকালবেলা গায়ে হলুদে এলো নাকি? তত্ত্ব এগুলো সমস্ত মেকওভার এগুলো আছে। কসমেটিক্স আর ব্যাগ ছাতা তো সব উপরে রেখেছো একের পর এক ব্যাগ আর ছাতা। সূচিপত্রটা এসছে যেগুলো, আর তার সঙ্গে তার থেকে যেগুলো যাবে কালকে। প্রথম হচ্ছে দেখো গালের শাড়ি 15 খোলা হয়ে গেছে, 16 মেয়ের শাড়ি 16। দেখছি সমস্ত
বোনের বিয়ের গায়ে হলুদের সমস্ত জিনিসপত্র। তো দেখাবো আপনাকে সমস্ত কিছু এবং দেখাচ্ছিও। তো এই যে সমস্ত নিচে সব সুন্দরভাবে রাখা আছে এবং সেগুলো আবার বোনের কালকের সঙ্গে যেগুলো যাবে সেগুলো। ওড়নাটা নাকি? না না, ওটা শাড়ি। আচ্ছা, শাড়ি। 16 পর 17, 17 পর 18। ঠিক আছে, এটা আঁটবে এত? তত্ত্ব দেখে এবার আমরা চলে এসেছি দিদার ঘরে পাশে। তো দিদা হচ্ছে আমার মামার বাড়ি দাদুর বোন, আর এই দিদারই নাতনি বিয়ে হচ্ছে। এই নাতনি আমার মামাতো বোন হয় সম্পর্কে, মানে আমার পিস্তত মামা তার মেয়ে। তো দেখতে পাচ্ছেন এই দিদার বয়স প্রায় 90-এর কাছাকাছি, কিন্তু উনি হাসেন, গল্প। রাজা গেছে তো কি আছে, রানী হচ্ছে, রাজত্ব চালাচ্ছে এখনো। গল্প করি। কিরে, তোর কি ঠান্ডা মান্ডা লাগে না নাকি? রাজাটা চলে গেছে তাই মানে রাজরানী পুরোকে জামা প্যান্ট পরিয়ে দে এখন রাজরানী। হ্যাঁ, আরে এরকম মুলাটা জামা দিই এই বিগা মুলাটা জামা পরলেও হবে, সোয়েটার পরলেও হবে। রাজা কাপড় খুব ভালো মানাতো। যে কোনো ছেলে এটা বড় ছোট পড়ে না, যে কোনো লোক দেখলে পড়ে না। হ্যাঁ, দিদা কিন্তু সত্যি এখনো ফটোতে মানে কে দিদা? হ্যাঁ, দারুণ লাগছে। গ্রুপের দান। হ্যাঁ, এরা হচ্ছে মানে সত্যি রূপসোনা দিয়ে একবার জড়ানো রাজকন্যা। ফটোজেনিক ভিউ বলো। তো দিদা দিদা কেমন লাগছে বলতো? মুনায়ের বিয়ে হচ্ছে, মানে বললো যে আমি যতবারই পড়ে যাই না কেন, কিন্তু আমি এইবার মানে আমার সার্থক হলো, আমার একটা বিয়ে আমি দেখলাম। তোমার মুখটা কি সুন্দর লাগছে, ফর্সা টকটক করছে। তোমাকে মেকআপ দিতে হবে না, এখানেই কিন্তু দারুণ। আমি তোমার এর আগের বারে এসে খুব আমার রাগ হয়ে গেছে, আমি জল খাইনি। তোমারও না, এর মুখ ফিরিয়ে বসে আছে। আরে কথা বলতে পারে না তাই জন্য। হ্যাঁ, কথাও তো বলতে হবে, মানুষ কথা বলে। হ্যাঁ, সেই না, তার দরকার নেই, তার দরকার নেই। সারদা মা বসে আছে। বাবু তুই বস না পাশে, কামার পাশে বস। দারুণ। না, কিন্তু যখন গ্রুপে আসতো আমার এখনো মনে পড়ে, বেশ দাদুর সঙ্গে গ্রুপে আসতো, খুব সুন্দর সেজে গুজে। আমার বিয়ের সময় কতবার এসেছে গেছে, একা একা গেছে কামারকুণ্ডু থেকে, ওই গ্রুপ থেকে কামারকুণ্ডু ব্যাগ ফ্যাগ ফেলে রেখে চলে গেছে, আবার ওইখানেই ব্যাগটা পেয়েছি। ও আমি বলেছিলাম আপনাদের সন্ধেবেলা যখন বর আসবে তার আগে আপনাদের গেটটা দেখাবো, দেখতেই পাচ্ছেন। এবং জাস্ট অনুভব কোনো অসাধারণ সাজিয়েছে, বর আসার সময়ও হয়ে এসছে। তার আগে চট করে আপনাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। তো চলুন দেখে নিন, তারপর আপনাদের বর আসার ভিডিওটা দেখাবো। তো সন্ধেবেলা লোক আসা শুরু হয়ে গেছে, এবং এখানে সার্ভিস দেওয়া হয়ে গেছে। দেখুন বিয়ে দিচ্ছে এখানে কফি, কোল্ড ড্রিঙ্কস, পকোড়া, চিকেন পকোড়া, ফিশ পকোড়া, নানান রকমভাবে সব সার্ভ করা হচ্ছে এবং লোকজনরাও আসা শুরু করে দিয়েছে। তো চলুন আমরাও খাই এবং আপনাদের বাকি ভিডিওটাও দেখ। এখানে দেখছেন খুব সুন্দরভাবে একটা কোল্ড ড্রিঙ্কস কাউন্টার করা হয়েছে, অসাধারণ সুন্দর বাতাবরণ, দারুণ লাগছে।
ওই এইটা দিয়ে যাবে, বুঝছো তো? এটা আইসক্রিম কাউন্টার। আর এটা হচ্ছে খাবার জায়গা, অসাধারণ এক সুন্দর ইয়ে করা হয়েছে, ময়ূর দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে দেওয়ালগুলো। আর জাস্ট দেখি দারুণ লাগছে, খুব সুন্দর, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আমার বোন তৈরি হয়ে গেছে এবং ইয়েতে দাঁড়িয়ে আছে স্টেজে, ফটো তোলা, ফটো সেশন চলছে। তো চলুন দেখি এবার বর এলো বুঝি। হ্যাঁ মামা, মামা তো রয়েছে। ওই সাইডে চলে কি করব, ওই সাইডে চলে এই সাইডে ধরব, ধরুন ওইটা দিয়ে ঘুরে চলে আসবেন। হ্যাঁ চলে ওইদিকে। আর প্যাসেজ নেই না যে ইয়ে করবে, ঘুরে যাবে গাড়ি দিয়ে। এবার তুমি হ্যাঁ জল দেওয়া হয়ে গেছে, করবে তো এখানে মিষ্টি খাবে তো? আরে খাওয়া যাবে তো? না মিষ্টি খাওয়াবে, মনে হয় না, না না ঠিক আছে। ওই জন্য আমি আপনাকে বললাম, আমি দাঁড়িয়ে আছি তো ওই জন্য। ইয়েটা ধর, ছেলেকে পেছনে নে, কোলে করতে পারবে না? না ওই হলো আর কি, ওইটা। আরে আমি আছি, টোপরটা পরিয়ে দাও, পরিয়ে দাও, টোপরটা পরিয়ে দাও। এই তো বাহ, একটু ধর, চাকাতে পারবে? এখন আসবেন, আসবেন এখন দাঁড়িয়ে সুন্দর ছবি, এইবার ছবি দেওয়া দারুণ ছবি। তো বর তার আসনে এবং নিত বরের সঙ্গে ফটো তোলা হয়েছে। নিত বর মানে বেস্টম্যান বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন বোন এবার রেজিস্ট্রি পেপার সই করছে এবং তারপরে বোনের এখানে আশীর্বাদ করা হচ্ছে জামাইকে, এবং এই দিদিমা প্রথম আশীর্বাদ করছে। চলুন দেখি কি আছে। ওদিকে আশীর্বাদের পরম্পরাগুলো চলছে এবং আমি চলে এসেছি এদিকে খেতে। তো চলুন দেখাই কি কি মেনুতে আছে। তো দেখতেই পাচ্ছেন মেনুতে এইসবগুলো আছে এবং খুব সুন্দরভাবে পরিবেশন করছে এখানে ইউনিফর্ম দিয়ে, এবং দেখুন খুব পরিবেশন এবং এটাকে আবহাওয়াটা খুবই সুন্দর। তো আমি তো খাবারতে পুরো মন কনসেন্ট্রেশন করেছি, আপনাদেরও দেখাবো কি কি খেলাম। এবং চলুন বাকি ভিডিওটা পরে আবার দেখানো হবে বিয়ের। তো এইভাবে আমি ভিডিওটা শেষ করলাম খেতে খেতে। কেমন লাগলো, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আরও চ্যানেলটাকে নতুনত্ব ভিডিও দেখার জন্যে। এবং ধন্যবাদ এই ভিডিওটাকে এত দূর অবধি আপনারা দেখেছেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আপনারা বাকিটা দেখতে থাকুন। ভালো হয়েছে। না
2 কুইন্টাল।